পৃথিবীর ইতিহাসে যে কজন মানুষ প্রতিবাদের প্রতীক, ন্যায় বিচারের জীবন্ত কণ্ঠস্বর, নেলসন ম্যান্ডেলা তাদের মধ্যে অন্যতম, যিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন, কারাভোগ করেছেন দীর্ঘ ২৭ বছর। একটানা ১৮ বছর দক্ষিণ আফ্রিকার রোবেন দ্বীপের ভয়াবহ কারাগারে কাটাতে হয়েছিল ম্যান্ডেলাকে। ছোট্ট একটি সেলে রাখা হয় তাকে, ছিল না কোনো বিছানা। বাধ্য করা হয়েছিল একটি পাথরের খনিতে কঠোর পরিশ্রম করতে। বাইরের জগতের সঙ্গে ছিলেন যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতি ৬ মাসে একটি চিঠি আদান প্রদান করতে পারতেন। বছরে একবার তাকে ৩০ মিনিটের জন্য এক দর্শনার্থীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হতো। এতই কঠিন ছিল ম্যান্ডেলার জেল জীবন। দেশের মানুষ তাকে সম্মান করে ডাকতেন মাদিবা, যার অর্থ জাতির পিতা। মাদিবার মুক্তির জন্য অপেক্ষায় ছিল লাখ লাখ কৃষ্ণাঙ্গ। ২৭ বছরের দীর্ঘ কারাবাস শেষে ১৯৯০ সালে যখন তিনি মুক্ত হন, তখন তার জনগণ ছিল বিভক্ত আর প্রতিশোধ প্রবণ। ম্যান্ডেলা এর বিপরীতে দাঁড়িয়ে বললেন, ক্ষমা করতে শেখো, এক হও। দশকের পর দশক বর্ণবাদ আইনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সোচ্চার ছিল ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC। দলটির সংগ্রামের মূল আদর্শ ছিল সাদা কালো ভেদাভেদ নেই, সব মানুষের সমান অধিকার। ১৯৯৪ সালের ২৭ এপ্রিলের সাধারণ নির্বাচনে দুর্দান্তভাবে জয়ী হয় তার দল। পার্লামেন্টের ৪০০ আসনের মধ্যে ANC জয় পায় ২৫২টি আসনে। এটা ছিল দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন। দুর্দান্ত জয়ে প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা। তখন তার বয়স ৭৭ বছর। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে অংশ নেন ১৪০টির বেশি দেশের প্রতিনিধি। ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এক গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন আইনজীবী, রাজনৈতিক কর্মী, প্রতিবাদী এবং রাষ্ট্রনায়ক। শান্তির জন্য ১৯১৩ সালে ম্যান্ডেলাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ১৮ জুলাই ছিল বিশ্ববরেণ্য এ নেতার জন্মদিন। বিশেষ দিনটিকে জাতিসংঘ প্রতি বছরই উদযাপন করে ম্যান্ডেলা দিবস হিসেবে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের এই নেতা কেবল নিজ ভূমিতেই নয়, সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষের লড়াইকে অনুপ্রাণিত করেছেন। দৃশ্যত তিনি বেঁচে না থাকলেও আছেন আমাদের সাহস, সংগ্রাম আর বিশ্বাসের মাঝে। শাহাদাত হোসেন তৌহিদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।